নিয়ে আসছি। আপনাদের কথা দিয়ে আমি সমস্ত রাস্তাঘাটে খুলে দিচ্ছি। আমাদের আমার সাথে 5 জন পুলিশ দেয়। আমি কথা দিচ্ছি মিডিয়ার সামনে। আর এখানে আমরা জুলাই গতকাল চলে যাই। আমরা এই রুট দিয়ে ওখানে গেলেই মানে আপনাদের সবার তো পরিবেশ সমান না, সবার দেখাও সমান। আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। চুপ হয়েছে সুন্দরভাবে ওখানে চলে যাচ্ছে। যাবো ওই জায়গায়, ওই পয়েন্টেই যাবে। স্যারের সাথে কথা বলে আসছি। আমরাও থাকবো, কোনো সমস্যা নেই। আপনারা রাখেন আমাদের উপর কি আপনারা 3 জন সামনে থাকেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যান। 10 জন থাকেন, আমার এর একটা সবটা থাকেন। ওখানে আহতরা বসে আছে, আমি গেলে ওদের চিকিৎসা জিয়াউদ্দিন, আমি খবর না ফোন দিয়ে মাঠে জিয়াউদ্দিন মাঠে এখানে স্যার এখান থেকে প্রচুর সময়। আপনি সংসদের সামনে তো লোক আছে। আমাদের কি শুনেন, আমি বলি কয়জনের গাড়ি রেডি করে দিব, গাড়ি বাস রেডি করে দিয়ে বাসে যাবো, বাস রেডি করে দিব। ঠিক আছে, আমরা ডান দিকে যাবো। কিন্তু আমার মনে হয় সাইডের দূরত্ব চলে যেতে পারে। আমি বলি আপনারা মাঠে অবস্থান করেন, রাস্তাটা ক্লিয়ার থাকুক, আপনাদের যে লোকগুলো যাবে স্যার আমি গাড়ি ব্যবস্থা করি, বাসের ব্যবস্থা করে বাস। এই যে এখনই আমরা কি জানানো হলো আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসলাম। আমি একজন জুলাই যোদ্ধা। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল জুলাই ঘোষণা সংসদে এবং জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করো। সেই দাবি বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং নির্বাচন কমিশনার এবং বাংলাদেশের যে আইনজীবী আছেন ঐক্যমত কমিশনার সহ প্রধান বিচারপতি সব জায়গায় স্মারকলিপি দেওয়ার পর যখন খসড়া প্রকাশ করেছে, খসড়া দেখলাম কাজ হয় নাই, তখন আমরা সংসদ ভবনে এসে আমরা অবস্থান করি গতকাল বিকাল থেকে। এর আগে গতকাল সকাল 10টা থেকে আমরা শাহবাগে কিছু অপসংখ্য লোকগুলো অবস্থান করতে দেখছি। আমার দাবিটা যুক্তি ছিল, তারা নিজেরাও প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলছে দাবিটা যুক্তি, আমরা দেখবো মেনে নিব। কিন্তু তারা সেই দাবি নিয়ে কিছু করে না। আপনারা দেখছেন 13 তারিখে আহতরা ধরনের একটা যেটা বিক্ষোভ নিয়েছে। হ্যাঁ আজকে আমরা যখন সংসদ ভবনে 10টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম, সংসদ ভবনে গিয়েছিলাম, আমাদের সাথে কথা বলে, কিন্তু আমাদের কথা তারা শোনে না। শোনার কারণে ওখান থেকে পুলিশ প্রশাসন আমাদেরকে জোরপূর্বকভাবে যখন ধাক্কাধাক্কি লাঠিচার্জ করে বের করতে যায়, ইতিমধ্যে আমার জানা মতো 6 থেকে 7 জন গুরুতর আহত হয়েছে, বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। এবং আমি মাত্র শুনতে পারলাম শিউর না যে একজন নিহত হয়েছে, শুনতে পারছে, কিন্তু আমি শিউর বলতে পারছি। যার কারণে আমাদের সমস্ত জুলাই যোদ্ধারা জিয়াউদ্দিনে অবস্থান করছে। আমরা সেখানে সবাই একসাথে সংঘবদ্ধ হয়ে পরামর্শ যেটা করা দরকার সেভাবে গাড়ি আপনি বললে গাড়িতে উঠে যাবে, গাড়ি রেডি আছে, কোনটা গাড়ি রেডি আছে।